আল্লাহ তাআলা তার হাবিব রে কেন মেরাজে নিলেন? এক নাম্বার, মা হারানোর কষ্ট, বাবা হারানোর কষ্ট ভুলাইয়া দেওয়ার জন্যে আল্লাহ পাক তার হাবিবুল্লাহরে মেরাজে নিলেন। ভাইরা আমার, বাবারা আমার, নবী আলাইহিস সালামের মা নাই। মায়ের গর্ভে যখন 6 মাস আমার নবীজির বাবা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়, আমার নবীর 6 বছর বয়স। 6 বছর বয়সের কালে আমার রাসূলুল্লাহ মা হারাইয়া ইয়াতীম হয়ে যায়। মায়ের গর্ভে 6 মাস বাবা মরলেন। মা দুনিয়ার জমিনে পয়গম্বর আরবকে নিয়া কত সুন্দর আনন্দের সাথে দিন যাপন করে 6 বছর কালে রে ওই হযরতে আব্দুল্লাহ নবী আলাইহিস সালামের পিতার কবর জিয়ারতে যাইয়া ফেরার পথে রে আমাদের আম্মা জান আমেনা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়। এ মুসলমান ইমামদারেরা, আমার বাবার, আমার মায়েরা, এই জন্য আমি একটা নাতে রাসূল প্রায় গেয়ে থাকি, উম্মতের কান্দানি দয়াল নবী শুয়ে আছেন ওই মদিনায়, 6 মাসে গর্ভে নবী পিতাকে হারা। আরে 6 বছরের কালে নবী গো, নবী মাতা কে হারাইয়া তিনি এতিম হইলেন এই ধরা। নবী আমার কান্দে রে, এ মুসলমান ইমানদারেরা, মা নাই, বাবা নাই। পয়গম্বর আরবীকে আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব সান্ত্বনা দেয়, রে নাতি, মা নাই, বাবা নাই, কি হয়েছে? আমি তোর দাদা দুনিয়ার জমিনে বেঁচে আছি। আজ বাংলাদেশের জমিনে যারা দাদা আছেন, নানা আছেন রে, নিজের ছেলের ঘরের সন্তান, নিজের মেয়ের ঘরের সন্তান, নাতি নাতনি রে আপন ভাই বোনের মতন মনে হয়। এ কথা কয় না? আমার সাথে কথা বলা লাগবে না হয়, কিন্তু আলোচনা আমি করব না। ভাইয়ের আমার, বাবার আমার, দাদা আব্দুল মুত্তালিব সান্ত্বনা দেয়, নাতি রে খাবি না, আমি তোর দাদা দুনিয়ার জমিনে বেঁচে আছি, তোর কোনো ক্ষতি হইতে দেব না রে নাতি, মন খারাপ করিস না, তুই হইলি আমার সম্বল। আজকে দুনিয়াতে যদি সন্তান ছেলেরে মারে, মেয়ে যদি নাতিরে মারে রে, দাদা নানা পাগল হয়ে জায়গা, এই মারবি না, আমার নাতির কোনো দোষ নাই, মারিস না, এটা আমার কলিজার টুকরা। ছেলের ঘরের নাতি হোক আর মেয়ের ঘরের নাতি হোক, ছেলের ঘরে নাতির পাইয়া, মেয়ের ঘরে নাতির পাইয়া দাদা দাদি নানা নানি বড় খুশি হয়ে যায়। খাজা আব্দুল মুত্তালিব নবীরে সান্ত্বনা দেয়। এ মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব ছিল মক্কার সরদার, খাবা ঘরের সরদার। সরদারের একটা আলাদা চেয়ার আছে। আমার দেশে দেখবেন চেয়ারম্যানের অফিসে গেলে চেয়ারম্যানের চেয়ার আলাদা, মেম্বারের চেয়ার আলাদা। মুসলমান রে, আপনি যদি এমপি সাহেবের অফিসে যান, এমপি সাহেবের চেয়ার আলাদা, মক্কার সরদার তার চেয়ারটাও আলাদা। ওই চেয়ারে আমার হাবিবুল্লাহরে বসায় রাখতো। সুবহানাল্লাহ বলেন। খাজা আব্দুল মুত্তালিব রে মক্কার লোকেরা বড় সরদার, আপনার কাছে আসি সমস্যা সমাধানের জন্য, আপনি চেয়ারে বসেন না, আপনার নাতির চেয়ারে বসান। খাজা আব্দুল মুত্তালিব কয়, তোমরা জানো না আমার কলিজার টুকরা থেকে আরেকটা কলিজার টুকরা বের হইছে। আমার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়াতে নাই,
ওই আমার আব্দুল্লাহর ঘরে যে আমার নাতি হইছে ওইটা আমার কলিজার টুকরা। আমি নিচে বসি, আমার নাতিটারে চেয়ারে বসাই, আমার মুহাম্মদ নাতিরে যখন আমি চেয়ারে বসাই, ওই বিচার কার্য যতগুলা করি কোনোদিন অন্যায় বিচার করি না, ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার আমি করতে পারি। এটা আমার নবীর বরকত। আমার নবী যেখানে বসে বরকত, যেই জায়গায় যায় বরকত। এ মুসলমান ইমানদারেরা, মক্কা মদিনায় নবী হাঁটে, পায়ের কদমের তলা মুবারকে বালুকণা, নবীর কদমের পরশ পাইয়া বালুকণা আল্লাহর জিকির করে, পাথরের কোনা আল্লাহর জিকির করে, গাছ বৃক্ষ আমার নবীর প্রেমে, ওই মুসলমান নবীর কদমে সাজদায় লুটায়া পড়ে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবীকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠাইছেন কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আমার আল্লাহ তাআলা বললেন, গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠাইলাম। আল্লাহু আকবার বলেন, আর জোরে করেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা, এ মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব কয়, ও মক্কার লোকেরা শুনে নাও, আমার নাতি হলো বরকত। খাজা আব্দুল মুত্তালিব ওই সময় বুঝতে পারছে। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদাররা, রাত হয়ে যায়, খাজা আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে ডুইকা দেখে রে, অন্ধকার থাকে না, নবীর চেহারা মোবারকের আলোতে গোটা ঘর আলোকিত হয়ে যায়। এ খাজা আব্দুল মুত্তালিব কি কয় জানেননি? খাজা আব্দুল মুত্তালিব কয়, আমার নাতি যেই দিন দুনিয়া ডালবে রে, খাবা ঘরে কিনারায় আমি হেলাম দিয়ে বইয়া রইছি, হঠাৎ করে আসমানের দিকে তাকায়া দেখি রে, সবুজ, সুবহানাল্লাহ কোন, সবুজ কাপড় পরিহিত অবস্থায় একদম নারী বলতেছে, আয় আয় আমার ঘরে যায়, আয় রে হাওয়া, আয় রে মারিয়াম, আয় রে আসিয়া, আয় তাড়াতাড়ি করে আয়, আজকে রাতে রাহমাতুল লিল আলামিন আমেনার গর্ভ থেকে দুনিয়ার জমিনে তাশরীফ আনবে, আয় চল চল মুহাম্মদের সেবা করে আসি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন খাজা আব্দুল মুত্তালিব চিনতে পারছে রে মুসলমান ইমানদাররা, ওই খাজা আব্দুল মুত্তালিব কয়, আমার নাতির নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম হইল আরশে মহল্লায় আরশে আজিমে, আমার নবীর নাম হলো আহমদ, জমিনে যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদাররা, খাজা আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে যায়। অসুস্থ হইয়া সন্তানদেরকে ডাকাইলেন, বাকি সন্তানরা রে কোথায়, তাড়াতাড়ি করে আয়। সব সন্তানদেরকে ডাকাইলো। এই কথা বলো কেন? কেন? ওয়াজের মাঝখানে কথা বলে ওয়াজের তাসির নষ্ট হয়, বুঝেন নাই? যেখানে আল্লাহ নবীর প্রেমে কথা হয়, ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমত ঝরতে থাকে। এই রহমতের দ্বারা আমি বাচ্চা রইছি।
এই রহমতের দ্বারা আল্লাহ পাক অসংখ্য রোগ বিমার থেকে আমাদেরকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, খাজা আব্দুল মুত্তালিব বাকি সন্তানদেরকে ডাকাইলেন, আমির হামজা, আবু তালেব, তোরা কই আয় আয়। সবাইকে ডাকাইলেন। কেন আব্বা ডাকাইছেন? কয় জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা হয়ে যায়, আমার নাতিটারে খেয়ে তোরা লালন পালন করবি, আয় আমার নাতিটার দায়িত্ব নিয়ে যায়। আমার নাতির বাবা নাই, আমি দাদা তারে পাড়া দিয়ে দিয়ে রাখছি রে। এমনি দৌড়াই আমির হামজা আসছে। তখন আমির হামজা কালিমা পড়ে নাই, মুসলমান হন নাই। আমির হামজা দৌড়ে আসিয়া কয় আব্বা আমার কাছে দিবিননি, আমার ভাতিজারে আমার কাছে দিবিননি। এবার খাজা আব্দুল মুত্তালিব কয় না, তুই অর্ধেক জঙ্গলি, তোর বউ পুরা জঙ্গলি, আমার নাতি তোর ঘরে সেইবে থাকবে না। দৌড়াইয়া ছোট সন্তান আবু তালেব দৌড়াইছে, আব্বা গো আমার ভাতিজা মুহাম্মদরে আমার কাছে দিবেননি। সুবহানাল্লাহ। কোন খাজা আব্দুল মুত্তালিব দেখে বলে, এ আমার সন্তান, সন্তানের আবু তালেব, আমি তোর জন্য অপেক্ষা করতেছি। যদিও তুই মধ্যবিত্ত গরিব, তোর মনটা বড় ভালো, আমার মনে হয় তোর ঘরে আমার নাতিটা ভালো থাকবে। যা যা আমার নাতিটারে তোর অধীনে দিয়ে দিলাম। খাজা আব্দুল মুত্তালিব নিজের ছোট সন্তান আবু তালেবের কাছে নিজের দায়িত্বটা, নিজের নাতির দায়িত্বটা দিয়ে দিলেন। মুসলমান ইমানদারেরা, আবু তালেব কয় ভাতিজারে যেই দিন থেকে দায়িত্ব নিয়া আমি যখন তার লালন পালন করলাম, আগে যাই হোক অভাব ছিল, কোনদিন আর আমার সংসারে অভাব থাকে নাই। আমার যে সংসার অভাব থাকতো, মাঝে মধ্যে অভাব হয় না। এরপরে মাঝে মধ্যে আমি বিপদে পড়তাম। আমার ভাতিজারে যখন আমি লালন পালন করতেছি, খাওয়াই পড়াই, আমার সংসারে রুজি রোজগারে বরকত হয়, কঠিন বিপদ আর আমার ঘরে আসে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি যেই দিন মুহাম্মদরে কুলে নিতে পারতাম না, ওই দিন আমার ঘরে আগুন লাগতো, আমার বকরির পালুটের পালে আগুন লাগতো। আমি যখন মুহাম্মদরে আমার কোলে নিতাম, দুধ খাওয়াইতাম, আমার ঘরটা বরকত হয়ে যাইতো গা। সুবহানাল্লাহ বলেন না? হে মুসলমান ইমানদারেরা, পয়গম্বর আরবীকে নেওয়ার পর আবু তালেব কয় আমার সংসারটা আলোকিত হইয়া যায়। পয়গম্বর আরবী রহমতে আলম, সুবহানাল্লাহ কয় না? এতগুলা মানুষ জোরে কোন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গান। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা তোর বানাই ওই নবীজির গান। মারহাবা কইতেন না? এ মুসলমান ইমানদারেরা, আবু তালেব কয় আমার সংসারটা বরকতপূর্ণ হয়ে যায় না। আবু তালেব যেখানে যায় ভাতিজারে নিয়ে যায়, ওই তো দাদা 2 দিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার কান্দে রে, নবী আমার কান্দে আর কয় দাদা, বাবা হারাইলাম, মা হারাইলাম, তোমারও হারাইলাম গো দাদা। দাদা গো, আর কে আমার নাতি কইয়া ডাক দিবে, আর কে আমার ভাই কইয়া ডাক দিবে। কান্দে আবু তালেব, মাথার মধ্যে হাত বোলায়া দেয়। ইয়াতিম সন্তানের উপর আজকে আপনার আমার সমাজে ইয়াতিম সন্তান যাদের আছে গো, তাদের মাথায় যদি কেউ হাত বোলায়া দেয়, নবী কয় তাদের দায়িত্ব যদি কেউ নেয়, জান্নাতের ভিতরে আমি নবীর সাথে 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে তেমন পাশাপাশি। হে মুসলমান ইমানদারেরা, আমার নবী ইয়াতিমদেরকে খাওয়াইতেন, পড়াইতেন, আশ্রয় দিতেন। মুসলমান আমার নবী তো ইয়াতিম। মুসলমান ইমানদারেরা,
আবু তালেব কয় ভাতিজা চিন্তা করবি না, তোর দাদা অর্থাৎ আমাদের আব্বা আব্দুল মুত্তালিবের দেওয়া আমানত তুই আমার কাছে সুখে থাকবি, ভালো থাকবি, জীবনে কোনোদিন তোরে একা রেখে কোথাও যাব না। তাফসীর কিতাবের মধ্যে লেখে ভাতিজারে ছাড়া আবু তালেব কোথাও যায় না। ভাতিজারে বড় ভালোবাসে রে। আজকে সমাজের ভিতরে চাচা ভাতিজার মিল নাই, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব আছে না না? আপনাদের এলাকার বোধ নাই? আছে আছে আছে। চাচা ভাতিজার মিল নাই। এ মুসলমান, আমার নবীও বাবার পরে চাচারে পাইয়া বড় খুশি। আবু তালেব যেখানে যায় ভাতিজারে নিয়ে যায়। এর মুসলমান ভাতিজারে বড় আদর করে ভালোবাসে, খাওয়া দেয়, পড়ায়া দেয়। কিতাবের মধ্যে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান ইমানদারেরা, আমার নবীর বয়স প্রায় 12 বছর হয়ে গেল। আবু তালেব লালন পালন করে ওই শাম সিরিয়া যাবে ব্যবসার জন্য। এবার আবু তালেব কয় ভাতিজা চল, বহু দূরে সফরে যাব, চল। বহু দূরে সফরে যাবে বের হইল। মক্কা থেকে রওনা দিল, ওই শাম সিরিয়া ব্যবসায় যাবে। কাফেলা যখন রওনা হয়ে গেল, ওই মক্কা থেকে শাম সিরিয়ার রাস্তার মাঝখানে একজন খ্রিস্টান পাদ্রী মুসাফির খানা বানায় রাখছে। ওই খ্রিস্টান পাদ্রী পাহাড়ের উপরে উঠিয়া কয়, একটা কাফেলা আসতেছে রে মক্কা থেকে, ওই কাফেলার লোকগুলার দাওয়াত দিবি, আমি আজকে ওই কাফেলার লোকগুলাদেরকে আমি খাওয়াবো। আল্লাহু আকবার। ওই খ্রিস্টান পাদ্রী কেন বলছে জানেননি? খ্রিস্টান পাদ্রী কয় যে মুহাম্মদের জন্য শত শত বছর ধরিয়া মুসাফির খানা বানায়া রাখলাম, এই রাস্তা দিয়া শাম সিরিয়া দেশে রে পয়গম্বর আরবি ব্যবসা করতে যাইব, আমি তার একটা নজর দেখব, আমার শত বছরের অপেক্ষার ফল আমি আজকে পাবো রে। আমি দেখতেছি রে মুহাম্মদ আসতেছে, এই কাফেলার মধ্যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আসতেছে। আমি চিল্লাম, মেঘ তার ছায়া দেয়, গাছ বৃক্ষগুলি তার কদমে সাজদা দেয়। আমি বুঝলাম আজকে মুহাম্মদের সাথে আমার দেখা হয়ে যাবে। একজন খ্রিস্টান পাদ্রী হইয়া নবী ছিল, আমরা মানুষ হইয়া নবীরে চিনলাম না। আমার বন্ধুরা, আমার বাবারা, এবার খ্রিস্টান পাদ্রী বলল, আমার দরবারের লোকেরা, কাফেলার যেই লোকগুলো আসতেছে সামনে থামাইয়া আমার কথা বইলা দাওয়াত দিবি রে, আমি তাদেরকে দাওয়াত খাওয়াবো। কাফেলার লোকগুলো হাজির হয়ে গেল। এইবার বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে লোকগুলা কয়, আমাদের বড় আলেম ইহুদিদের আলেম। বুহাইরা খ্রিস্টান পাদ্রীর সাথে কাজের লোকের অভাব নাই, উট জবাই করিয়া, দুম্বা জবাই করিয়া খাবার রেডি করলো। কাফেলার লোকগুলো এই জায়গায় মোটামুটি 2-3 ধরে রইল, কারণ 2-3 দিন খাবারের একটা আয়োজনের ব্যাপার সেবার আছে। এ মুসলমান ইমানদারেরা ভালো করে কান লাগান। ওই মক্কা থেকে রওনা দিয়েছে শাম সিরিয়া ব্যবসা করতে যাইব 2-3 দিনের মাথায়। ওই জায়গায় বুহাইরা নামক এক জায়গায়, ওইখানে বুহাইরা নামক খ্রিস্টান পাদ্রী তার লোক দ্বারা দাওয়াতের লোকদেরকে থামায়া দিল। এবার থামায়া দিয়া আবু তালেব কই, ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। খাবার দাবার ইন্তজাম করা হলো। খাবার দাবার ইন্তজাম কমপ্লিট করার পরে বলল, সবাই আসেন, দাওয়াত খেতে আসেন, খাবার রেডি। সবাই আসলো রে। খ্রিস্টান পাদ্রী ঘুইরা ঘুইরা দেখে যেই পয়গাম্বর আশায় দাওয়াত দিলাম,
ওই পয়গাম্বর তো এই জায়গায় নাই। ওই খ্রিস্টান পাদ্রী ভাঙ্গেও কিছু কয় না, শুধু বলে কেউ বাকি আসেনি, কয় না কেউ বাকি নাই। খ্রিস্টান পাদ্রী কয় একজনও যদি বাকি থাকে খাবার আমি আজকে দিব না। এমনি আবু তালেব দাঁড়ায় কয় আমাদের সাথে একজন বালক আছে, ওই বালকটারে আমাদের ওটুগুলি মালামাল করে পাহারা দেওয়ার জন্য বসায় আসছি। খ্রিস্টান পাদ্রী কয় তাকে সহকারে আমার দাওয়াতের মধ্যে নিয়ে আসবেন। ভাঙ্গা কয় না, সুবহানাল্লাহ বলবেন না? পুরাপুরি ভাঙ্গা কইতেছে না। কেন কইতেছে না পরে বুঝবেন, পরে থাকবেন না আপনারা? কাটা কাটা যাইবেন, গা তুডান থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কম। ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারেরা, খ্রিস্টান পাদ্রী কয় খাবার দাও, পরিবেশন করো খাবার। এইবার খাবার দেওয়া হলো। খাবার যখন দিল রে, খাবার খাওয়া দাওয়া শেষ। মুসলমান বহায়রা খায় না, খ্রিস্টান পাদ্রী খায় না। চতুর্দিকে ঘুইরা ঘুইরা দেখে রে মুসলমান খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে এইবার বলে এই বালকে কে? এই বালক আবু তালেব কয় আমার সন্তান, এটা আমার সন্তান। খ্রিস্টান পাদ্রী কয় তোমার সন্তান, তাহলে তোমার নাম কি? বলে আমার নাম আবু তালেব। কয় না না, এই সন্তানের বাপ যে হবে তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মার নাম আমেনা। আমার মতে তার মা নাই দুনিয়াতে, বাবা নাই, দাদাও নাই। আবু তালেব কয় বুঝলেন কেমনে? কয় আমি তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি দেখেছি রে মক্কা থেকে মদিনায়, ওই মক্কা থেকে শামসিয়া ব্যবসা করতে যাইব। ইয়াতিম মুহাম্মদ, হে মুসলমান, তার বাবা নাই মা নাই। আমার মতে তার বাবা নাই মা নাই, তার দাদা নাই। শোনো শোনো, ও তোমার সন্তান নয়, তোমার নাম তো আবু তালেব। এবার আবু তালেব কয় হ্যাঁ ঠিক বলছেন, ওইটা আমার সন্তান নয়, সন্তানের চাইতে কম নয়। এইটা হইল আমার কলিজার টুকরা ভাতিজা। তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। এইবার খ্রিস্টান পাদ্রী কয় এখন ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন না? এখন কি? এখন পরিচয় এখন ঠিক আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এইবার আবু তালেব রে ডাক দিয়া কাছে নিছে, এ আবু তালেব আসেন, আমি আপনার পার্সোনাল কথা বলি। এই মুহাম্মদ রে নিয়া আর শামসিরিয়া যায়েন না, ওরে যদি পায় আমাদের জাত ভাই খ্রিস্টানরা পাইলে মেরে ফেলবে। আমিও খ্রিস্টান, ওরাও খ্রিস্টান, ওরা আমার জাত ভাই। ইহুদি খ্রিস্টানরা তলোয়ার নিয়ে তাওরাত কিতাব নিয়ে অপেক্ষা করতেছে। মুহাম্মদ শামসিরিয়া ব্যবসা করতে আইব, তারে মারা লাগবো। মুসলমান ইমানদাররা, খ্রিস্টান পাদ্রী কয় ও আবু তালেব ভাতিজারে নিয়ে আর যায়েন না, মক্কায় যান গা। আমিও তো খ্রিস্টান, আমি আপনার ভাতিজার উপরে কোনো কিছু করতে পারবো না। আমি আমার ভাতিজার, আপনার ভাতিজার প্রেমে আমি পড়ে গেলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। এ আবু তালেব, আপনারা যখন কাফেলা নিয়ে আসতেছেন খেয়াল করছেননি? আমি কিন্তু পাহাড়ের উপরে উঠিয়া খেয়াল করছি আপনার ভাতিজার মাথার উপরে মেঘে ছায়া দেয়। আমি তাওরাত জবুর ইনজিল কিতাবে শত শত বছর আগে আমি পাইছি মুহাম্মদ যিনি হবে রে মেঘ তারে ছায়া দিবে। আসার পথে এক জায়গায় আপনারা বসছিলেন, কয় হা, গিয়ে দেখেন মরা গাছের মধ্যে পাতা গজাইছে, মরা গাছের মধ্যে ডালপালা গজাইছে। আমি দূর থেকে এটি পর্যবেক্ষণ করছি, কিন্তু আপনারা খেয়াল করেন নাই যে যারে চিনে। সুবহানাল্লাহ কইতেন না? এ আবু তালেব, আপনার কাফেলার লোকগুলি আপনি সহকারে সামনে সামনে পয়গাম্বর আরবি কাফেলার মধ্যে, রোদের তাপ তার মাথায় লাগে না, মেঘের ছায়া
মেঘের আভা তিনাকে ছায়া দেয়। আমি কিন্তু দূর থেকে দেখছি, এমন কি দেখলাম, এখানে যারা আছেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, দেখেছেন খেজুর বাগান আছে না নাই? কথা বলে না, কথা বলে না? ওই যে খ্রিস্টান পাদ্রী রেখে বলে দুই দিকের খেজুর বাগান, বিভিন্ন খেজুর গাছ, বৃক্ষগুলি দেখলাম। আপনার ভাতিজার কদমে সাজদা দিয়া দিয়া স্বাগত জানাইছে, সম্মান জানাইছে, আর সালাম জানাইয়া দিছে। আমি কিন্তু খেয়াল করছি, আপনি খেয়াল করেন নাই। এ আবু তালেব সাবধান, শাম সিরিয়া যাওয়ার চিন্তা ভাবনা করবেন না। এইখানে মালামালগুলি বিক্রি করে জানগা, সামনে বাড়ার আর কোনো দরকার নাই। এবার আবু তালেব কয় ঠিক আছে বহায় না। এবার বহায় না নামক খ্রিস্টান পাদ্রী ডেকে বলে আবু তালেব আর একটা কথা বলি, ডান দিকে তাকাও, কি দেখা যায়? পাহাড় বৃষ্টি ভিজা। বাম দিকে কই পাহাড় ভিজা, সামনে পেছনে চতুর্দিকে ভিজা। এখানে এতগুলা লোক দাওয়াত খাইলো, এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে নাই। তোমার ভাতিজার মাথার উপরে যে মেঘ ছায়া দিয়েছে, পুরা এরিয়ার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে নাই। আর জোরে কয় না সুবহানাল্লাহ? এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে নাই রে আবু তালেব। আর দেরি কইরো না, এইখান থেকে তাড়াতাড়ি করে যাও। আবু তালেব তার লোকদেরকে ডাক দিয়ে যায়, কিন্তু বুহাইরা কি কি কথা বলছে সব কথাগুলি এদেরকে বলে নাই। শুধু বলছে আমরা শাম সিরিয়া যাব না, এই জায়গায় মালামাল বিক্রি করে আমরা চলে যাব। কেন বলে নাই? নিজের দলের মধ্যেও শত্রু আছে না নাই? এ কথা বলে, কথা বলে না। নিজের দলের মধ্যে শত্রু, নিজের পরিবারের শত্রু, নিজের বংশের মধ্যে শত্রু। কত শত্রু রে বাংলাদেশও আসেনি, কথা কয় না? আসেনি। সামনে নেতা হইব, দোয়া করে মানে বইলো বইলো বইলো। মাশাআল্লাহ, বসো সোনামণি বসো। কিন্তু আগার আরেকবার গেলে কইলাম আমি ধৈর্য টান্দা স্টেজ লই ভরাম। আপনাদের মাঠ নাই না, আলোচনা করার মাঠ নাই? ও আচ্ছা আচ্ছা, যাক, আল্লাহ যেন একটা মাঠের ব্যবস্থা কইরা দে। কনা আমিন। আর জোরে কনা আমিন। আলোচনা কি আরো চলব ইনশাআল্লাহ? কম আওয়াজের নমুনা কয় যে হুজুর সামনে নির্বাচন, ছেড়ে দেন তারপরও খাইবার জায়গা নাকি নাকি? মারহাবা কন। আপনার এই ফলাফল কত দরকার? মুরব্বীরা কোন তো মারহাবা, মুরব্বীরা আরো জোরে কোন মারহাবা। আমার বন্ধুরা, আমার বাবারা, আবু তালেব বাবা সবাইকে বলল, বলার পরে মালামাল বিক্রি করিয়া মক্কায় জায়গা হগলের ফেট সিফাদার হইছে। শাম সিরিয়া তো মাল বিক্রি করতে পারলাম না, রাস্তায় পাইকারি মাল বিক্রি করে দিলাম। আল্লাহ জানে লাভ হইছেনি। আবু তালেব কয় কারা কারা কি কি বিক্রি করছো গণনা করো। গণনা কইরা দেখে রে সারা মাসে লাভ না, সারা মাসে ব্যবসা কইরা যত লাভ না হইছে, আজকে ওই প্রতিমধ্যে মালামাল বিক্রি করার কারণে হাজার হাজার মুদ্রা লাভ হয়ে গেছে। এটা রাহমাতুল্লিল আলামিনের বরকত। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আবু তালেব আরো বড় শক্ত হয়ে গেছে। না না, বুহাইরা খ্রিস্টান পাদ্রী আমাকে যেইভাবে বলে দিছে আমি তো কোথাও যাইতে পারবো না। ভাতিজারে পাহারা দিয়া দিয়া রাখে ভাতিজা। কালকে কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলাম, আপন দুই ভাতিজারে বাঁচাইতে গিয়া চাচা জীবন দিয়েছে ওই স্বৈরাচারী আমলে, স্বৈরাচীদের হাতে। ওই বড় ভাতিজাটা কাঁদে আসিল, ছোট ভাতিজাটা হাতের মধ্যে আসিল। এই পাকে সুযোগ পাইয়া জুমার নামাজের পরে লোকটারে কোবায়া মাইরা লাইছে এই বাচ্চা গুলির কারণে, কিন্তু জীবন দিছে। ভাতিজার গায়ে আঘাত লাগতে দেয় নাই। কালকে ক্যান্টনমেন্টে কুমিল্লা প্রোগ্রাম ছিল তো, ওখানে যাওয়ার পরে শুনলাম একটা মাদ্রাসা করা নিয়া
ওই লোকটা মাদ্রাসার জন্য অনেক কাজ করে গেছে, মাদ্রাসার মসজিদে যা যা দরকার এই লোকটা সারা এলাকা ঘুরে ঘুরে কাজ করছে, এই লোকটারে মাইরা লাইছে। বাইরে আমার দেশে ভালো লোকের কদর নাই। একটা কথা আছে, কুত্তার হেডে যেমন ঘিও জমায় না, ভালো লোক এই দেশে ওই সন্ত্রাস সদাবাদ টেন্ডার বাজরা এই দেশে থাকতে দেয় না। কথা কয় না, কথা কয় না। উসমান হাদির মতন গুলি করে মাইরা লাই, ভালো লোকের কদর নাই। আচ্ছা, মসজিদ মাদ্রাসা এটা কি একক একজনের না সবার? জোর এখন একজনের না সবার? আমার বন্ধুরা, আমার বাবারা, মুসলমান ইমানদাররা, ভালো করে গান লাগান। আবু তালেব কয় আমার বাতিজার গায়ে আঘাত লাগিয়ে দেব না। বাতিজা পয়গম্বর আরবি আবার যৌবনে পদার্পণ করলেন। এবারে যৌবনে পদার্পণ করার পরে মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। যৌবনে পদার্পণ করলেন, যেখানে যায় আমার নবীকে নিয়ে যায়। এবার আবু তালেব ব্যবসা বাণিজ্য করে, বাতিজারে ছাড়া কোথাও যায় না। একদিন দিনের বেলায় রওনা হইছে আম্মা জানা খাদিজার লগে সাক্ষাৎ। হে আবু তালেব, আপনি বড় ভালো মানুষ, আপনার আব্বা খাজা আব্দুল মুত্তালিব ছিল মক্কার সরদার। আপনার কাছে একটা আবদার, আমার ব্যবসা পরিচালনার জন্য একটা বিশ্বস্ত ছেলের দরকার। আপনার কাছে আসেনি অথবা মক্কা নগরীতে আসেনি? আবু তালেব কয়, হ্যাঁ অসংখ্য ছেলে আছে, তবে আমার জানা মতে আমার ভাতিজাটা বড় ভালো। দেখি আমার ভাতিজারে কইয়া দেখি, রাজি হয়নি। সুবহানাল্লাহ কইতেন না? এবার আবু তালেব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। এবার যাওয়ার পরে এবার বলতেছে, এই বাচ্চাগুলো আওয়াজ করলে পিছে দা ফাটাইবেন, আগার দানা। আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমানদাররা, চাচারা, চাচা বারা, আবু তালেব আমার নবীরে কয়, ভাতিজা বিশ্বস্ত একজন ব্যবসা পরিচালনার একজন ব্যক্তি দরকার। ভাতিজা রে, তুমি পারবানি? ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই, চাচা গো, আমি এখন যুবক, শক্তি সামর্থ্য আছে, আমার কাজকর্ম করে খাওয়ার দরকার। বৈরাগ্য আর বেকারত্ব আমার আল্লাহ পছন্দ করে না। বইয়া বইয়া খায়। ওই সাহালো মাজারও দেখছি, সাহালি মাজারও এক জোরটা সারে ধরছে সাংবাদিকরা, কিরে মাজারও বইরা তো নামাজ পড়ছা, কামও করছা। ও কাম করতাম ভাল লাগে না, মাগনা খাইতারি। ঠিক কিনা কখন? ওই মাই টিভিতে আছে, এটা মাই টিভিতে। কর্ম করে খান, কর্মের মধ্যে বরকত আছে না নাই? কথা কোন আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা, এইবার আমার নবীকে নিয়ে আম্মা জান খাদিজার কাছে আবু তালেব আসলেন। আম্মা জান খাদিজা দেখা কয়, ছেলেটা মনে হয় বড় ভালো হবে, ঠিক আছে জয়েন করো, আগামীকাল থেকে জয়েন করো। জয়েন করলেন। আমার নবী কিন্তু খাদিজার ঘরে রাখালো ছিলেন না, চাকরও ছিলেন না। আমার নবী ছিলেন আম্মা জান খাদিজার ব্যবসার ম্যানেজার। সুবহানাল্লাহ, জোরে কোন। তো আমার দেশে অনেক বক্তা আছে কয় নবী রাখাল ছিল, নবী চাকর ছিল। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী রাখাল ছিল না, চাকরও ছিল না। আমার নবী হইল দুনো জাহানের সরদার, পয়গম্বর আরবি ব্যবসার হইল ম্যানেজার। কি কন? আম্মা জান খাদিজার ব্যবসার কি কন? কন কি? যেই শব্দ সাহাবীদের শানে, যেই শব্দ আম্মা জানদের শানে, যেই শব্দগুলি সাহাবীদের শানে বেয়াদবি হয়, ওই শব্দগুলি উচ্চারণ করা যাবে না। কথা কি বুঝেন নাই? ভাইরা আমার, বাবারা আমার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যুবক কাফেলার লোক লইয়া যাইতেছে শাম সিরিয়া ব্যবসা করবে। কিন্তু যখন তিনি বালক, মাঝখান থেকে চাচা ফিরাইয়া লইয়া পড়ছে। এখন তিনি যুবক, সাথে আরো ব্যবসার লোক আছে,
আবু তালেব কয় এখন আর ভয় নাই। কারণ কি? কারণ কি? আমার নবীর গায়ে, খেয়াল করেন, আমার নবীর গায়ে 40 জন বনি ইসরায়েলি পয়গাম্বরদের শক্তি আমার রাসূলুল্লাহর শরীর মুবারকে আল্লাহ দিয়ে দিয়েছে। এই জন্য আবু তালেব কয় এখন আমার চিন্তা নাই, কারণ আমার বাতি যখন যুবক, এখন কেউ লাখ দোয়াইলেও পারতো না, বুঝলেন না? আবু জাহেল একদিন আয়া কয় মোহাম্মদ তুমি যদি আমার লগে ঝগড়া কইরা পারো তাহলে আমি কালমা ভরাম। তো দৌড়ে আইসে, আবু জাহেল আইসে, আরে আইয়া সারা কয় মোহাম্মদ রেডি? কয় হ্যাঁ রেডি। তা আমার নবী কয় আবু জাহেল তুমি আগে ধরো। তা আবু জাহেল কয় না 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 তুমি ধরো। আমার নবী কয় না চাচা আপনিই ধরেন। ধরছে, দিছে এক আসার 10 তাবাত গিয়া সেপ দইয়া হইরে রইছে। কোনো মতে কুহায় মোহায় উঠা কয় না আমি বালা কইরা ধরছি না, আবার ফইলাতে বালা কইরা ধরছে না, আবার ফইলাতে। আচ্ছা ঠিক আছে আয়া, আচ্ছা ঠিক আছে ধরেন। ধরছে, আরে কাছার দিছে, এবার করে সেপ দইয়া উঠতারে না। আল্লাহু আকবার কইতেন না? আবু জাহেল এই দিনটা আর হয়েছে মোহাম্মদ কি জিনিস। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমার বন্ধুরা, আমার বাবারা, এ মুসলমান ইমানদারেরা, শাম সিরিয়া ব্যবসা করতে গেল 2 দিন 3 দিন খবর নাই। আমার দেশের মধ্যে বিমানে যায় 6 ঘন্টা 8 ঘন্টা জার্নি করলে সৌদি আরবে যাওয়া যায়, ঠিক কিনা কম? 18 ঘন্টা জার্নি করলে আমেরিকা যাওয়া যায়। মুসলমান বিমান থাকার পরেও, আরে মক্কা থেকে শাম সিরিয়া বহু বহু দূরে। ও মুসলমান ইমানদারেরা, ব্যবসা করতে গেলেন, কিন্তু মুসলমান ইমানদারেরা শাম সিরিয়া ব্যবসা করতে গিয়া 2 দিন 3 দিন আম্মাজান খাদিজা পেরেশান। আর একবারের ছেলেরে আমার ব্যবসার ম্যানেজার বানাইলাম, না জানি কোনো বিপদ হয়েছে কিনা। আম্মাজান খাদিজা কয় আমার বাড়ির ছাদের উপরে উঠলাম, ছাদের উপরে উঠিয়া আমি দেখি রে কাফেলার লোকগুলো আইতাছে, আমি দেখি রে মুহাম্মদের মাথার উপরে মেঘ ছায়া দেয়। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা কয় এখন মনটা শান্ত হইছে, কাফেলা আইতাছে। কাফেলা আসার পরে রাতের বেলায় রাতারাতি সব টাকা পয়সা গনাইছে, সব টাকা পয়সা গুলি গণনা গনিয়া এইবার আম্মাজান খাদিজা কয় বলো বলো কার ব্যবসায় কত লাভ হইছে। যার যার দায়িত্ব দিয়ে পাঠাইছে না, কথা কয় না। আমার দেশে দেখেন না, চাল ব্যাপারী একজন, মুদি দোকানদার, এক একটা ব্যবসা। মুদি দোকানও কি মাছ পাওয়া যায়, মাছ ব্যাপারীর কাছে যাওয়ান লাগবো, ঠিক না? ঠিক না? এইরকম এক একটার ব্যবসার দায়িত্ব দিয়ে পাঠাইছে। কাফেলার মূল ম্যানেজারের দায়িত্বে, ডিরেক্টরের দায়িত্বে আমার রসুলকে দিছে। সুবহানাল্লাহ পড়েন। রাতারাতি ব্যবসায় মালামাল গনছে, গইনে সে আম্মাজান খাদিজার কাছে পুটলা ছিলেন তো, টাকার পুটলা, মুদ্রার পুটলা, এমনে বস্তা বাইন্দা বাইন্দা হিসাব দিছে। আম্মাজান খাদিজা এই নেন এখানে এত 1000 দিরহাম, আরেকজনে কয় এই নেন এখানে এত 1000 দিরহাম, আরেকজনে কয় এই নেন এটা এই ব্যবসার এত 1000 দিরহাম। আম্মাজান খাদিজা বলেন সারা বছর ব্যবসা করি যত লাভ না হইছে রে, মুহাম্মদকে দিয়া একটা কাফেলা পাঠাইলাম, ওই কাফেলার টাকাগুলি আমি হিসাব করলাম, সারা বছর ব্যবসা করিয়া যত লাভ না হইছে আজকে হিসাব করে দেখলাম একদিনের ব্যবসায় 1000 গুণ মুনাফা লাভ হইছে। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদারেরা, আম্মাজান খাদিজা এবার চিন্তা করে ভাবছিলাম কোনদিন বিয়ে বলবো না, এখন মনে হয় আমার একজন মুহাম্মদের মতো জীবন সঙ্গী দরকার। সুবহানাল্লাহ বলেন না? এইবার আমার নবীর কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে, বিয়ের প্রস্তাব। কাজের বুয়া ছিল একজন। আম্মাজান খাদিজা কইছি গাওনা মুহাম্মদ বিয়ে করবে কিনা। এইবার ওই কাজের বুয়া এসে বলতেছি মুহাম্মদ বিয়ে করবেন, কে বিয়ে বলবে? কয় আম্মাজান খাদিজা। বলে না আমার চাচারে না জিগাইয়া
আমি এই কথায় রাজি হব না, যেহেতু আমার বাবার পরে আমার চাচা আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীও মুরব্বীদেরকে সম্মান করত। এখন ফুলাফান মুরব্বীরে তো মানে না, হেতে সাইরা মোবাইল লাগায়া লাগায়া আর সোনা বন্ধুর গান লাগায়া লাগায়া রাস্তাঘাটে টিকটক ভিডিও দেখে আসে না। এইবার আবু তালেবকে খবর দিল। আবু তালেব আম্মা জান খাদিজার কাছে আসলেন। খাদিজার কাছে আসার পরে খাদিজা কয়, আবু তালেব আপনি যদি রাজি থাকেন, আপনার ভাতিজা যদি রাজি থাকে, আমি খাদিজা বিয়ে করতে চাই। আবু তালেব আমার ভাতিজারে কি দেখে বিয়ে করবেন? কি দেখে মানে? আপনার ভাতিজারে ব্যবসার কাফেলার মধ্যে পাঠাইয়া আমি আজগা হিসাব করে দেখলাম, সারা বছর ব্যবসায় যত লাভ না হইছে, আজগা হিসাব করে দেখি এর চেয়ে হাজার হাজার গুণ বেশি লাভ হইছে। আপনার ভাতিজা রাহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেব জিগাই, তুমি বুঝলা কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? তুমি বুঝলা কেমনে? তখন আম্মা জান খাদিজা কয়, আমি বুঝলাম, আমার একটা চাচতো ভাই আছে ওয়ারাকা বিন নাওফেল। ওই ওয়ারাকা বিন নাওফেল তাওরাতের হাফেজ, জবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমার চাচতো ভাই কইছে আখেরি জামানার পয়গাম্বর যে হবে তাকে মেঘ ছায়া দিবে, জংলায় গেলে অজগর সাপ তাকে পাহারা দিবে, সে যেখানে যাবে পায়ের কদম যেখানে লাগবে বরকত হয়ে যাইব, তার কদম যেখানে লাগবে পায়ের মধ্যে ইটার কণা ধুলি কণা বালি কণা, তার প্রেমে আল্লাহর নামে জিকির করা শুরু করে দিবে। আবু তালেব আমার স্বাস্থ্য ভাই যখন বলছে না, তখনই আমি মুহাম্মদের এই বিষয়গুলো আমি পর্যবেক্ষণ করছি যে হ্যাঁ এটাই তো আখেরি নবী। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আবু তালেব কয় ঠিক আছে, আমি আমার ভাতিজারে জিগাই। ভাতিজারে গিয়া জিগাইলেন, ভাতিজারে খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, মত কি? আমার নবী তস্ত করে এমনি জিব্রাইল হাজির হয়ে যায়। আরো জোরে কন্যা। এতগুলা মানুষ একটু আগে আমার গ্রামে আলোচনা করেছি, পুরো প্যান্ডেল বইরা প্যান্ডেল খুললা দিছে মাগরিব মানে এশারের পর পর, জায়গা হয় না। আর সুবহানাল্লাহর আওয়াজ আর আপনাদের আওয়াজ, আমাদের একই জেলার মানুষ। এমনি তো উত্তরবঙ্গে গেলে আমার ঘরে কয় আমরা নাকি আগুন না জেলার মানুষ। সুবহানাল্লাহ কয় না? উত্তরবঙ্গে যত বক্তা দাওয়াত দেয় সব বক্তা ব্রাহ্মণবাড়িয়া বাড়ি কুমিল্লা। এরা কয় যে হুজুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার বক্তা স্যার আমগো মাহফিলে কেউ টিয়াও দেয় না। আপনি ইউটিউবে গাইডটা দেখেন, যত বক্তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা, যত টপ লেভেলের বক্তা আছে। সুবহানাল্লাহ কইতেন না? তা আমার হুজুর আপনারা তো আগুন্যা জেলার মানুষ। আমি কি হ্যাঁ আগুন্যা জেলা কেমন? সেই মারামারি কি? আমি কি খালি মারামারি দেখছেন? আমগো এলাকায় যে বড় বড় আলেম আছে সেইটা দেখলেন না? কনা হুজুর এটা ঠিক, বড় বড় আলেম আছে। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর সব দা আপনারা লয়ে গেছেন গা, বড় বড় বক্তা, বড় বড় হক্কানি পীর মাশাক আল্লাহর ওলি সব আপনারা লয়ে গেছেন গা। আমি কি হ্যাঁ। আপনারা মারামারিতেও সেরা, ওলামায়ে কেরামের দিক দিয়েও সেরা। আমি কি হ্যাঁ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লার মানুষ আলেম প্রিয় মানুষ, এই জন্য ওই এলাকায় আলেম বেশি, মসজিদও বেশি, মাদ্রাসায়ও বেশি, মুফতি মুহাদ্দিসও বেশি, হাফেজে কোরআনও বেশি। কথা কম ঠিক কিনা? মারামারিটা কি রে? আমি কি মারামারিটা মাইজাভূতের মতন? মাইজাভূত কেমন? আপনি দেখছেন না বাপের 4-5টা ভূত তাহে, একটা তাহে মাইজা গার তেরা। কথা কয় না? ও তাই নিও। বড় পুত্র তেমন বেশি ইয়াটিয়া করে না, কারণ বড় পুত্রে আল্লাহ বানাইছে এমনে, বাকি বাইবেল লইয়া তার চলন লাগবো এর লাগিয়া। আর মাইজাটার একটু বেসুরটা বানাইছে, যদি বাপের জাগা জমি নিতাই টেটা দিয়া গিয়ার বক্স শেষ করে লাইয়াম। কথা কয় না? কথা কয় না? আর সারা বাংলাদেশের মধ্যে আমরা ব্রাহ্মণবাড়ি হয়েছে মাইজাহুতের মতন। ইন্ডিয়া যখন গার তুলে ব্রাহ্মণবাড়ির তরক আমরা কিন্তু আগরতলার বর্ডারও আছি, ইত্যাদি ধরেও আমদার নামটা লয় না। কথা কয় না? মনে আছে নি সরকার পতনের পরে
ইন্ডিয়ার ময়ূরঞ্জন ঘোষ সাংবাদিক, ফালায় ফালা যে সাংবাদিক কোথায় কোথায় যে সংবাদ পড়ে, মূর্খ রঞ্জন ঘোষ গোবর খাইয়া তার মাথার সেন্টার ঠিক নাই। তে কি কইছে জানেননি? কই কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম দখল করব। তা আমি কি আমরা বাউন্ডারের নামটা, আমার অনেকে হুজুর আপনারা বাউন্ডারের নামটা কইল না কিরে? আমি কইছি ডরে কইছে না। আমরা বাউন্ডারে হয়েছি কি জানেননি? হারা দেশের মধ্যে মাইজাভূতের মতন গাড়তেরা লাগলে কুমিল্লা যাস কীর্তি ইন্দা বর্ডার দিয়া নাইবি ইতান্ডি জানে তেটা দিয়া যে মারে ইতান্ডি জানে যাই না ওই আমগো ব্রাহ্মণবাড়িয়ার নাম এরা মুখে লইছে না, ঠিক নেই? জিগা না আপনি পত্রিকাটি জিগা দেখেন গিয়া আমরা বন্দরের নাম লইছে না, খালি কইছে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম। হ্যাঁ, আমরা ভারতের আধিপত্য আর ভারতের কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে আমরা হতে দিব না। কথা কন ঠিক কিনা? জানি না লই আমরা বালার বালা বালা কথা কয় না, কথা কয় না? সুবহানাল্লাহ কইতেন না? ভাইয়ের আমার, বাবারা আমার, এ মুসলমান ইমানদারেরা, বলছিলাম পয়গম্বর আরবীর কথা। নবী আলাইহিস সালামের সাথে কথাবার্তা হইতেছে, এমনি জিবরাইল আইসা হাজির হয়ে যায়। আয়া কয় পয়গম্বর, এই বিয়েতে শুধু খাদিজা রাজি না, আবু তালেব রাজি না, এই বিয়েতে আমার আল্লাহ নিজেই রাজি। আরো জোরে করে আল্লাহু আকবার। এ পয়গম্বর, এই বিয়েতে আমার মাওলায় রাজি। আমার নবী কয় আমার মাওলায় যদি রাজি হয় আমিও রাজি। আমার নবী রাজি হয়ে গেল। বিয়ে কমপ্লিট করা হলো রে মুসলমান ইমানদারেরা। বিয়ে হওয়ার পরে রে মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসর রাতে রে কান্দে। আম্মাজান খাদিজা কয় পয়গম্বর কেন কান্দেন? নবী কয় খাদিজা রে, আমার মা যদি থাকতো রে আজকে পুত্রবধূ দেখিয়া খুশি হইয়া দোয়া কইরা দিত। আমার বাবা যদি থাকতো রে খাদিজা, পুত্রবধূ দেখিয়া খুশি হইয়া দোয়া কইরা দিত। এরা খাদিজা, আমার মা নাই, বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচাও তো ধীরে ধীরে অসুস্থতার দিকে যাচ্ছে রে খাদিজা। কে খাদিজা আমার পাহারা দিবে? আম্মা জান খাদিজা ডান হাত মুবারকের মধ্যে দরিয়া কয় পয়গম্বর, আমি খাদিজা জীবন থাকতে আপনার কদম আমি ছাড়ব না। এ পয়গম্বর চিন্তা করবেন না গো পয়গম্বর, ভালো করে কান লাগান। এইবার নবী আমার আম্মাদের খাদিজার সাথে বিয়ে হয়ে গেল। বিয়ের পরের দিন আবু জাহিল্লার লগে সাক্ষাৎ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিনাকে আমার মাওলা তাহেরা বলেছেন। সুবহানাল্লাহ কোন তাহেরা বলেছেন আল্লাহ তাআলা। আমার বান্দারা, আমার বাবারা, আবু জাহল কয় খাদিজা রে, শুনলাম মোহাম্মদ গরিব ডারে নাকি বিয়া করছো। নাউজুবিল্লাহ কয় না? জোরে কর নাউজুবিল্লাহ। শুনলাম মোহাম্মদ নাকি বিয়ে করলা গরিব। আম্মা জান খাদিজা যেই দলের লোকেরা টেন্ডারবাজি, সাদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, খুন করে, মানুষ মাইরালা, তো এই দলের নেতারা কেমন বোঝা যায় না কর্মী দেখলে? কথা কয় না, কথা কয় না? বিগত সরকারের আমল আপনারা দেখছেন না? আচ্ছা, তো হেইটা কয় কি তা কয় আবু জাহেল দাওয়াত দিছে কেডা? না খুলে যাইতাম না। আরে খাদিজা দাওয়াত দিছে। খাদিজা দাওয়াত দিছে? তুমি একদিন 24 ঘন্টা খাদিজার বদনাম কও, মোহাম্মদের বদনাম কও, তোমার দাওয়াত দিছে? আমার মনে হয় খাদিজা এমনি দাওয়াত দিছে না, কারণ আছে। বাচ্চার বুঝে লিছে, কারণ সুরের মন, কথা কয় সুরের মন, এত বুঝে লিছে। আবু জাহেল কারে জামন চা তাউক খানা দো ভাই, খানা খাইল ওই। আমার বন্ধুরা খাবার দেওয়া হল। আম্মা জান খাদিজা উটের গোস্ত পাকালেন, দুম্বার গোস্ত পাকালেন। যারা মক্কা মদিনায় গেছেন খাইছেন, বড় মজা, মজা লাগেনি?
এটা নবীর দেশের প্রাণী, এই জন্য বড় স্বাদ লাগে। তায়েফ নগরীতে এত ফল হয়, গোটা বিশ্বে সাপ্লাই হওয়ার পরও ফল কমে না। এটা আমার রাসূলুল্লাহর নূর নবীর কদম মোবারকের বরকত। ভাইরা আমার, বাবার আমার দাওয়াত টাওয়াত খাইছে, মজা করে খাইয়া টানা দেয়। কি দেয়? খাইয়া টানা মানা দেয়নি। মাঝে মধ্যে কুত্তাও দেখেন খাইয়া সামনে দুইটা ঠ্যাং দিয়ে টানা দেয়। দেয় না? দেয় না? বিড়ালও দেয় দেখেন মাঝে মধ্যে, হেও ব্যায়াম করে টানা দেয়। আবু জাল্লা খাইয়া টিয়া টানা দিয়া আমার জান খাদিজা কো কিতা চাচা যাইবেন গা? কহ যামুগা। একটা কথা আছিল। কি কথা? ওই কালকা যে কইছিলেন আমার জামাই গরিব, এই কথাটার জবাবটা চাই। আবু জাল কই থাক বাদ দিয়া লাও। কোন না বাদ দেওয়ার লেগে তো দাওয়াত দিয়ে আনছি না, আনছি দইটার লেগে। আমার স্বামীর গরিব বইলা টিটকারি দিলা, আমার স্বামীর সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। এরা আবু জাহেল আমার স্বামীর গরিব কইয়া টিটকারি দিলা। আবু জাহেল রে কেন করলি? কই সবাই বলে এই জন্য। কি কয় বলে? সবাই বলে, কথা কয় না। সবাই বলে এই জন্য। আমাদের খাজা খায় সবাই বলে তুমি বুঝার মানুষ হইয়া তুমি বুঝে এই কথা বলবা। আবু জাহেল শুনে নাও, আমি খাদিজা তোমার সাঙ্গ পাঙ্গ ওদেরকে সামনে রাইখা বললাম, আমি খাদিজার যত ধন সম্পদ আছে রে, আল্লাহর নামে আমার নবীজির কদমে সম্পদগুলি কোরবান দিয়ে দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমরা খাজা পাড়ার আমার কাজের লোকেরা তাড়াতাড়ি করায়, আমার একটা কামরা আছে, গোপন কামরা, ওই কামরার চাবি নে কামরাটা খোল। কইলা ওই কামরার ভিতরে 40 বস্তা স্বর্ণ আছে, ওই স্বর্ণগুলি নিয়ে আয়। 40 বস্তা স্বর্ণ আনিয়া আমাদের খাদিজা আবু জাহেলের সামনে ঢেলে দিছে, আর কয় এইগুলো আমার নবীর নামে দান করে দিলেন। এবার বল ধনী কেডা? আল্লাহু আকবার। এইবার ক আমি তো আমার স্বামীর সব দিয়ে দিলাম, এবার ক ধনী কেডা? আবু জাহেল থোতা মুখ ভূত হয়ে গেছে গা। আবু জাহেল আবার গাল ফুলাইয়া কয় তুমি যেহেতু ধন সম্পদ স্বর্ণ অলঙ্কার তোমার স্বামীর দিয়ে দিলা, এখন তো তোমার স্বামী আরবের বড় শ্রেষ্ঠ ধনী। মনে রাখবেন আমার নবীর বংশ গরিব নয়, এটা এই কথাটা মাথায় রাখবেন। আমার নবীর বংশ কোনো গরিব নয়, তিনি সম্ভ্রান্ত বংশে কুরাইশ বংশে হাশেমি খানদানে জন্মগ্রহণ করেছেন এবং তিনার দাদা ছিল মক্কার আরবের পুরা মক্কা জাহানের সর্দার ছিল। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য সাবধান, আমার নবী হচ্ছেন দুনু জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ কয় না? আমার নবী হলেন দুনু জাহানের, আরো যেরকম দুনু জাহানের বাদশাহ। মুসলমান ইমানদাররা পয়গম্বরে আরবিকে সামনে রেখে সব দিয়ে দিল। এবার আমার নবী কয় খাদিজা এত সম্পদ আমি নিব না। এর খাদিজা নিব, তবে শর্ত আছে রে খাদিজা। 1 নাম্বার, যদি এই সম্পদ ইসলামের কাজে লাগায় আমি কিন্তু ইসলামের কাজে লাগাবো, কিন্তু খাদিজা তুমি দাবি রাখতে পারবা না। এর খাদিজা ইয়াতিমরা অসহায় লাগলে ইয়াতিমদেরকে আমি দিয়া দিব, দাবি রাখতে পারবা না। দিন প্রচারের জন্য যদি লাগে আমি ধন সম্পদ দিয়া দিব, আমি কিন্তু তুমি কিন্তু খাদিজা দাবি রাখতে পারবা না। এমনি আপনাদের খাদিজা বলে পয়গম্বর আমার জীবনে যা কিছু আছে সব দিয়া দিলাম, আমার কিচ্ছু দরকার নাই, আমার দরকার আপনাকে। নবী আপনার মতন স্বামী পাইলাম, আমি খাদিজার জিন্দেগিতে আর কিছু লাগবে না। রাখবেন আল্লাহু আকবার। আমার নবী বড় খুশি। মুসলমান ইমানদাররা আমার নবী বড় খুশি হয়ে গেল গা।
পয়গম্বর আরবি। এবার আবু জাহেল আম্মা জান খাদিজা কয়, হে আবু জাহেল শুনছনি কি বলছি শুনছ? আর কোনদিন আমার স্বামীর নিয়া চক্কর গায়া কথা বলবা না, খুঁটা দিয়া কথা বলবা না, গরিব বইলা কথা বলবা না। আমি খাদিজার পক্ষে কিন্তু শাম সিরিয়া অনেক রাজা বাদশারা, আমি খাদিজার লগে কিন্তু ব্যবসার সম্পর্ক আছে। যদি আমার স্বামীর দিকে যদি কোন নজরে তাকাও, খারাপ নজরে তাকাও, ক্ষতি করার চেষ্টা করো, আমি খাদিজা কিন্তু তোমাদের ছাড়ব না। কিতাবে লেখে ওই দিনের পর থেকে আমাদের খাদিজা একটা কালের আগ পর্যন্ত আবু জাহেল আমার নবীর নিয়ে আর কোনো কথা কয় না। কুটুক্তি দূরের কথা, চোখ রাঙায়ও তাকাবার সাহস পায় না আবু জাহেল এবং তার দলবল। আরে ভয় ভয় গেছে, খাচ্ছে ধনির দুলালে আম্মা জান খাদিজা, কেউ ছাড় দিবে না। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য নবী বলেন, একদিন জিবরাইল আমার কাছে আসলো, আমার খাদিজা আমার জন্য খাবার আনতেছে। খাবার কি আনতেছে? খাবার আনতে গেছে। আম্মা জান খাদিজা তিনি খাবার আনতে গেছে, শরবত আনতে গেছে, জবের রুটি এগুলা গুস্ত বানায়া আনতেছে। এমন সময় জিবরাইল এসে হাজির হয়ে গেছে, হুজুর আজকে 3টা সংবাদ নিয়ে আসছি আপনার স্ত্রী খাদিজার জন্য। আমার নবী কো, জিবরাইল কি কি আনছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ আজকে সালাম জানায়া দিছে। আপনার খাদিজারে জানায়া দিন আল্লাহ সালাম দিছে। দ্বিতীয় নাম্বার, পয়গম্বর আপনার স্ত্রী খাদিজার জন্য আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর আমার মাওলা বানায়া রাখছে। ওই ঘরটা কেন বানাইছে জানেননি? আপনার স্ত্রী খাদিজা যেইভাবে দান করেছে ইসলামের জন্য, আল্লাহ জান্নাতে ঘর বানায়া রাখছে আপনার খাদিজার জন্য। আমার নবী বড় খুশি। জিবরাইল বলে, পয়গম্বর আমি জিবরাইল যাইগা, ও পয়গম্বর আপনার বিবি খাদিজার আল্লাহ সালাম দিয়েছে, আমি আর বাদ থাইকা লাভ কি? আমিও সালাম জানা গেলাম। আপনার খাদিজার বইলেন, জিবরাইলও তোমার সালাম দিয়ে গেছে। আম্মাজান খাদিজা শরবত বানাইয়া রুটি বানাইয়া সামনে হাজির করছে। এ মা, নিজের স্বামীর সামনে খাবার গুলি হাজির করে দাও, স্বামীর কাপড় গুলি ধৌত করে দাও, স্বামীর মাল সামান গুলি দেখাশোনা করে রাখো, নামাজ পড়ো, পর্দা করাবো না, স্বামীর অনুমতি ছাড়া কোথাও যাও না, ইমান আমল করো, পবিত্র ইবাদত করো, পর্দা করো। এই আমল গুলি যেই নারী করে মারা যায়, স্বামী খুশি থাকে, ওই নারীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদাররা, পয়গম্বর আরবির কাছে আসার পরে আমার নবী আম্মা জান খাদিজারে টান দিয়া পাশের মধ্যে বসাইছে। বিবির পাশে বসাইয়া কথা বলবেন। এই স্বামী স্ত্রী কথা বলার মাধ্যমে যত হাসি দেয়, আল্লাহ চেহারার গুনাহগুলি মাফ কইরা দেয়। আহা, জোরে কয় না সুবহানাল্লাহ। ফুলা পান্ডি সুবহানাল্লাহ কই, কি বিয়া করছে? যারা বিয়া করছে হেরানা সুবহানাল্লাহ কোনের কথা, ঠিক কিনা কম? আরো জোরে কম সুবহানাল্লাহ। এরা ভবিষ্যতে বিয়া করলে এই আমলটা করবো না, কি করতো না? শর্মাই কিন্তু দুনিয়াতে আল্লাহ ভাবে যে বিয়া করবো, বাচ্চা হইব, নাতি নাতনি হইব, আব্বা আম্মা ডাকবো, নানা ডাকবো, দাদা ডাকবো, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা প্রাকৃতিক একটা বিধান, একটা নিয়ম। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, ও মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আম্মা জান খাদিজারে পাশে বসাইয়া কথা বলবেন। মাঝে মধ্যে বিবিরে পাশে বসাইবেন, কথা বলবেন, বিবিরে খাওয়া দিবেন, আপনিও খাইবেন।
কিতাবে লেগে স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি খাওয়া দেয় প্রতি লোকমায় লোকমায় 100 থেকে 1000 নেকি আমল নামায় জমা হয়। খাওয়াননি হুজুর ওয়ার জন্য টেস্ট লাগে, খাওয়াই না, বেডিয়েতেও খাওয়াই না, আমনও খাওয়ান না। না একদিন এই ওয়াজ করছি বড় এক মহিলাকে, হুজুর জামাইর লোকে কেমনে বইতাম, বেটার দাড়িতে বিড়ির গন্ধ, চুলেতে বিড়ির গন্ধ, জামাতে বিড়ির গন্ধ, লঙ্গিতে বিড়ির গন্ধ, মুহূর্তে বিড়ির গন্ধ, তাদের কাছে কি আমি বইতারি? আসলে তো ঠিক কথা কয় না। হুদ্দা আজাইরা ফাও কাম হইছে বিড়ি টানা, এটি বাদ দিয়া দেন। অনেক মানুষে আমি বিড়ি খানাতে ছাড়াইছি, আলহামদুলিল্লাহ কন, অনেক মানুষে ছাড়াইছি। আমার আব্বাও খাইতো, আরে পাবি ডেইলি 2টা প্যাকেট শেষ, ফুট ফুট ফুট। আমাদের করবার বাজারে তো ব্যবসা, তো আমার ব্যবসা ছাড়া কিন্তু সবাই, তারা যত জীবনে ধন সম্পদ উপার্জন করছে কসবার বাজারে নাম করা ব্যবসায়ী, তারা প্রথম ব্যবসায়ী কসবার বাজারে, সংগ্রামের আগের ব্যবসায়ী তারা। তারা তো আর বুঝেন না, আগিলা দিনের মানুষ না, ভাত না খেয়ে থাকতার বউ, এটা ছাড়া থাকতে না। তো পরে আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, স্কুলের ছাত্রের পরে আব্বাই মাদ্রাসায় দিল, মাদ্রাসায় পড়ার পরে আব্বারে নসিহত কইরা, ব্যবসা ছাড়ারে নসিহত কইরা কইরা যাক ছাড়াইছি, ছাইড়ে দিছে। কারণ সেই সময় তার বুঝাই না আসিল না, কথা কয় না, অহন তো বুঝাই না আছে, আল্লাহ দিলে যাক ছাইড়ে দিছে। তা আমার আব্বা জিরাই ফাও খাম হয়েছে বিড়ি টানা। আব্বার শুধু আমি একদিন একটা কথা বলছি, আব্বা অনেকে বিড়ি তামাক জর্দা খাইয়া ক্যান্সার রোগে আক্রান্ত, এই ক্যান্সার রোগে চিকিৎসা করতে গিয়া জিহুতে জাগা জমি বেচন লাগে। তা আব্বা আমনে যদি আপনার ছেলেমেয়ের লেগে জাগা জমি জোড়াইতা হেন যে ছেলেমেয়ের সুখের আশায়, তো বিড়ি খাইয়া যদি ক্যান্সার হয় তো জাগা বেচা চিকিৎসা, তো হে আমরা ভিক্ষার সালাত না মন লাগবো। আব্বা কহ ঠিক হইতো রে, জীবুতের লেগে কষ্ট করে জাগা জমি রাখলাম, এরপর বিড়ি খাইয়া ক্যান্সার হইলে পরে এই জায়গা বেচবো, তো ভূতের তলে আর কিতা করে গেলাম। আব্বা কহ ঠিক ধরে, এটা তো জীবনে চিন্তা করছি না, আর কেউ তো এমনি কইছেও না। আপনি জানেন 12 বছরের বিড়ির টাকা দিয়া একটা বিল্ডিং উঠে, 12 বছরের বিড়ির টাকা দিয়া বিজ্ঞানীরা হিসাব করছে, একটা জরিপ করছে, আর এই জরিপটা হচ্ছে 2015 সালে। এই জরিপের মধ্যে আছে 12 বছরের বিড়ির টাকা দিয়ে একটা বিল্ডিং করতে, আর বিল্ডিং এ টেকাইয়া বই রয়েছে, ঠিক কিনা কম? তো লাভ কি? খাইয়া রোগ করলেন, হুতে দৌড়বে ডাক্তারের কাছে, হুতের কাছে টেহা নাই, অহন হুতে কি করবো, আব্বার জায়গা বেচাল, আমরা জায়গা লাগতো না, কি করে দিয়ে গেলেন? একবার দোয়া কর, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা, বান্দর কারে কয়, কারবারটা দেখছেন নি? যত ফাও কাম আছে বিড়ি টানা। আমার নবী কয় নেশা হলে পানি পান করো, ফলমূল খাও, সুবহানাল্লাহ বলতেন না? ভাইয়ের আমার, বাবার আমার, যাই হোক বলছিলাম, বিবিরে আপনি খাওয়াইবেন না, একটা ফল আনলাম, একটা সির তুমি খাও, বিবি আপনারে খাওয়াইয়া দিবে। এই মহাব্বত গুলি যারা ঘরের মধ্যে পালন করে রে, কিতাবে লেখে আল্লাহ তাদের দিকে তাকায়া তাকায়া হাসে। আহা জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী হাসি মুখে কথা বললে, স্বামী স্ত্রী একসাথে কথা বললে আল্লাহ তাআলা হাসে। মারহাবা কর ভাইরা আমার, বাবারা আমার। আল্লাহর নবী বললেন, খাদিজা রে আজকে বড় আমি খুশি রে খাদিজা, তুমিও খুশি হইবা। এ রে খাদিজা, একটু আগে জিব্রাইল আসছিল, খাদিজা রে আমার আল্লাহ তোমার সালাম জানায়া দিছে। আম্মা জান খাদিজা চোখের পানি সারিয়া দিয়া কয়, হাবিবুল্লাহ সালামের জবাব কেমনে দিলে সম্মান হবে গো, আপনি সালামের জবাব দিয়া দেন। নবী বললেন, খাদিজা আরে সারা খাদিজা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানায়া রাখছে। ওই ঘরটা কেন বানাইছে জানো নি আম্মা জান খাদিজা? কম আল্লাহু ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবী কয়, খাদিজা তুমি যে ইসলামের জন্য দান করলা,
ওই দান করার কারণে আল্লাহ খুশি হইয়া তোমার জন্য নিজ হাতে জান্নাতে ঘর বানাইছে। এইবার দিয়ে নবী কয় খাদিজা শুধু আল্লাহ যে সালাম দিছে তা নয়, জিব্রাইল যাওয়ার সময় তোমার সালাম দিয়ে গেছে। সুবহানাল্লাহ। রাজুরে কর এ মুসলমান, কয়দিন পরে আম্মা জান খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার আম্মা জান খাদিজা বিদায় হওয়ার পরে নবীর কলিজাটা ভাঙ্গা গেল গা। নবী কান্দে রে আর কয় এ মুসলমান ইমানদারেরা, খাদিজার জন্য কান্দে। নবীর মনটা বড় ভাঙ্গা গেল গা। আল্লাহ কয় জিব্রাইল যা, জান্নাত থেকে বুরাক লইয়া যা, আজকে রাতে আমার হাবিবুল্লাহর মেরাজে নিয়ে আয়। আমার খাদিজারে হারাইয়া, নবীর বিবিরে হারাইয়া নবী বড় কষ্ট। চাচা হারাইছে, দাদা হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে, কষ্ট। ওইদিকে কাফারা ষড়যন্ত্র করে। ওই আবু জাহিল মনে আছে নি? আবু জাহিলকে এখন তো খাদিজা নাই, এখন মোহাম্মদের বাঁচাইব কে? ষড়যন্ত্র করে মাইরা লাইব। তখন আল্লাহ পাক সিদ্ধান্ত নিছে, জিব্রাইল আমার হাবিব রে আজকে রাতেই মেরাজে নিয়ে আয়। বন্ধু বন্ধুর কাছে আনিয়া আমার বন্ধুর অন্তর থেকে কষ্ট যন্ত্রণা মুইসা দিয়া আমার হাবিব রে আমি দিদার দিয়া আমার হাবিবের প্রমোশন বাড়ায় দেব। মক্কা থেকে মদিনায় যাবে, মদিনার রাষ্ট্রের প্রধান আমি আমার হাবিবুল্লাহকে বানায়া দেব। এবং আল্লাহ তাআলা কয় আমার অসংখ্য নিদর্শন দেখাবো আমার হাবিবকে। ওই যে সূরা বনী ইসরাঈল প্রথম নাম্বার আয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ কয় পবিত্র মহান সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস নিয়ে গেছেন, যাহার চতুষ্পাশ হলো বরকতপূর্ণ জায়গা। আর ওই বরকতপূর্ণ জায়গাগুলি ঘোরায় ঘোরায় আল্লাহ পাক তার হাবিবকে সপ্তম আসমান জান্নাত জাহান্নাম পাড়ি দিয়া আরশে মুআল্লায় নিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য। আমার ভাইরা, মেরাজের আলোচনা একদিনে করা সম্ভব নয়। আমার নবীকে আল্লাহ কেন মেরাজ করাইছেন? এক নাম্বার বাপ মা হারানোর কষ্ট ভোলাইয়া দেওয়ার জন্য, চাচা হারানোর কষ্ট ভোলাইয়া দেওয়ার জন্য, 3 নাম্বার দাদা হারানোর কষ্ট ভোলাইয়া দেওয়ার জন্য, 4 নাম্বার আম্মা জান খাদিজার কষ্ট ভোলাইয়া দেওয়ার জন্য, 5 নাম্বার আল্লাহর অসংখ্য নিদর্শন দেখানোর জন্য আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস এটা হলো ইসরা, আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম আরশে মুআল্লাই এটাকে বলা হয় মেরাজ, ঊর্ধ্বগমন, রাতের ভ্রমণ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ পাক তার হাবিবের মেরাজে নিয়েছেন। এরপরে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্ব আছে। এটি একদিনে করা সম্ভব না। তা আমার আব্বাজিরা, আম্মা খাদিজার অবদান ইসলাম প্রচারের ক্ষেত্রে বেশি না কম? কথা কয় না? মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজা, পুরুষদের মধ্যে কে? আবু বকর, ওমর, আলী, উসমান, হযরত আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, গভীর রাত হয়ে গেছে। আমার আব্বাজিরা আসেননি? হুজুর আমি আব্বা আম্মার লেগে 1000 টাকা দেবো। হুজুর এই মসজিদের জন্য যা পারেন দিবেন। এরপর ইনশাল্লাহ তাবারুক আছে, তাবারুক না খেয়ে যাবেন না ইনশাল্লাহ। নগদ বাকি মিলাই আগে কালেকশন হয়েছে। যদি থাকে কোনো ভাইয়েরা যে মুসাফির হুজুরের কাছে দেবো, প্রধান বক্তার কাছে দেবো, যদি থাকেন কেউ বলতে পারেন ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম কি? ইলিয়াস সরকার ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করো, কোন আমিন। আর কেউ আছেন? বাকি 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 লেখান, সমস্যা নাই। আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে। নাম কি ভাইয়া? আব্দুর রব ভাই 1000 টাকা। আল্লাহ কবুল করুক, আমিন। আর কে আছেন? তাবারগুলা নিয়ে আসেন সামনে। আর কেউ আছে? এদিকে আছে, ডাইনে বামে কেউ আছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আর কেউ আছে বাকি লেখাইতে পারেন যে হুজুর আমি আব্বা আমার লেগে দিই মনে 1000 টাকা 500 টাকা দেন, আব্বা আমার নামে দেন, এই মসজিদ আল্লাহ জান্নাতে ঘর বানাবে। ও আচ্ছা আচ্ছা, দুইটা প্রশ্ন আছে ভাই, দাঁড়ান। ওমা কই রে, বলতে বলেছেন? হ্যাঁ চলুক, ভিডিও চলুক। প্রশ্ন দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম বলতে নিষেধ করেছে একজন ভাই, 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আমিন। হুজুর আলী হাসান, মুফতি আলী হাসান ওসামা চরমুনাই ছেড়ে জামাতে যোগ দিলেন। অনেক হুজুর বাজে মন্তব্য করে, আপনার মতামত কি? আচ্ছা আমার মতামত কি? আচ্ছা আলী হাসান ওসামা তার দল ত্যাগ করে জামাত ইসলামে যোগ দিছে, আবার এমনও আছে জামাত ইসলাম সাইডা ইসলামী আন্দোলনও গেছে, আছে নিয়ম বাংলাদেশের, এটা নিয়ম। এটা কেউ বিএনপি সাইড আওয়ামী লীগ, আর অনেকে আওয়ামী লীগ সাইডা বিএনপি, কথা কয় না। কিন্তু আওয়ামী লীগ সাইডা বিএনপি তাইছে, এদের বিরুদ্ধে কোনো লেখালেখি নাই। বিএনপি সাইডে আওয়ামী লীগ আইলে আবার তার আওয়ামী লীগও যাইবে, এটা নিয়ে লেখালেখি নাই। হুজুররা দল বদলাইছে, এটা নিয়ে গুতাগুতি করে। আমার কথা হইল, আমাদের মূল হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল। দল যার যার, ইসলাম সবার, সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হইয়াই মাঠে ময়দানে এই দেশ ও জাতির জন্য, ইসলামী খেলাফতের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে, কথা কন ঠিক কিনা? যোগ দিছে তো কি হইছে? যেমন আমাদের তাহিরি ভাই হবিগঞ্জ থেকে দাঁড়াইছে, মোমবাতি, তো কি হইছে? এটা নিয়ে অনেকে লেখালেখি করে। আরে বেটা, সুর গুন্ডা টেন্ডার বা ছাদাবাদের চাইতে একজন তাহিরি ওই এলাকার জন্য ভালো, কথা কন ঠিক কিনা? সুর গুন্ডা দরকার হইছে না, খারুইছে আলেম খারুইছে, হোক না অন্য দলের, কি হইছে? আলেম খারুইছে, হেবার ছাদাবাজি করতো না, টেন্ডারবাজি করতো না, মদগাজা ইয়ার লাইসেন্স দিত না, তো গেলে কি হয়েছে? হুজুররা দল বদলাইব, কেউ বিএনপিতে আওয়ামী লীগ যাবো, আওয়ামী লীগের বিএনপি যাবো, কেউ হেফাজত ছাইরা যাবো জমিয়তে, জমিয়ত ছাইরা যাবো সরমোনাই ছাইরা আইব ইসলামী খেলাফতে, জামাত আইব। এটা নিয়ে গুতাগুতি করার টাইম নাই। আমাদের মূল কথা হলো আল্লাহর জমিনে আল্লাহর বিধান যেন কায়েম হয়। আমাদের মূল কথা হলো এই দেশে যেন ভারতীয় আধিপত্য বিস্তার করতে না পারে। আমাদের কথা হলো এই দেশে চোর ডাকাত টেন্ডার চাঁদাবাজ খুন রাহাজার যেন না হয়। এই দেশে খুন হলে যেন বিচার হয়, হত্যা করে যেন বিচার হয়, ধর্ষণকারী নারীদের জন্য যারা ধর্ষণ করে এদের জন্য বিচার হয়। আমাদের সবাই মিলে এই দেশ গঠনে কাজ করতে হবে, যেমন তারেক জিয়া বলেছেন, সবাই মিল্লা আগে গিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করা লাগবে, কথা কন ঠিক কিনা? আলী হাসান ওসামা দল ত্যাগ করছে, আর কেউ করছে না, মনে হয় যে নতুন। এটা নিয়ে গুতাগুতি করার টাইম আছে রে ভাই। আমরা হইল মূল কথা হইল, আমরা সমস্ত দলের কার্যক্রম হলো এক, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, চেষ্টা করতে হইব, হোক বা না হোক চেষ্টা করতে লাগবে না, কথা বলে চেষ্টা করা লাগবে না। এইটা নিয়ে বিভ্রান্তি করার কিছু নাই, এইটা নিয়ে সাফাসাফি করার কিছু নাই। একজনকে দালাল, একজনকে দালাল, তো তুই কি দেখা? তুই তারা দালা মানো রে। আল্লাহ আমাদেরকে দলীয় হিংসাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দান করেন, কোন আমিন। কথা কোন জোরে কোন না আমিন। এরপরে আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আলোচক মুফতি আমির হামজাকে মারার হুমকি দিলেন, এই দেশে এসব কি হচ্ছে, আপনার মতামত? আমার আর মতামত কি? সব দোষ ইনুচ্ছার, অহংকার আওয়ামী লীগ নাই, কথা কয় না। কিতা আপনারা কিতা কইতেন না? আচ্ছা এখন কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের দূর দিতাম। ওহন আছে ইউনূস সরকার, তো ইউনূস সরকার কি দায়িত্ব নাই উসমান হাদি হত্যার বিচার করার? বিএনপির মুসাব্বিরে গুলি করে মারলো, বিপ্লবের গুলি করে মারলো, ইউনূস মিয়ার কি দায়িত্ব নাই যে বিচার করবে? তোমারে বসাইছে, তুমি ন্যায় নীতি বিচার না করলে আবু জাহেল ফেরাউন হামানের লগে তুমিও জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে যাওগা, কথা কন ঠিক কি না? যে খুন করে যেমন অপরাধী, যে খুনিকে সমর্থন দেন সেই অপরাধী। খুঁজা খুঁজা বাইর করেন উসমান হাদি হত্যার পিছনে কারা, আমির হামজাকে কারা হুমকি দিচ্ছে, খুঁজা খুঁজা বাইর করেন, এদেরকে রিমান্ডে নেন, জেলখানে নেন, এদেরকে ডিম তারাফি দেন। কত বড় সাহস, আলেমদেরকে হুমকি দেয়। এই দেশে যদি আলেমদেরকে হুমকি দেয়, তাহলে আলেমদের যদি নিরাপদে না থাকে, এই দেশের জনগণ নিরাপদে থাকতে পারবে না। এই পর্যন্ত একটা হত্যার বিচার করলো না এবারটা। এবারে বুয়াইছো কিতা করতে, আঙ্গুল ছুঁতে বললে বুয়াইছি, ছাত্র জনতার রক্তের উপর দিয়া, বিএনপি জামাতের হেফাজতের রক্তের উপর দিয়া তোমারে বুয়াইছে।
আর তুমি এসে রুমে বয়ে বয়ে হাওয়া খাইতে খাইতে গাল দিয়ে বুতা বুতা বানাইছো, দাড়ি ধরা হয় না। কয় 3 মাস পরে বিচার করবো। ব্যাককলের ঘরে ব্যাককল যাইবি গা 30 দিন পরে, 3 মাস পরে বলে বিচার করবো। হেও বাচ্চার জানে 3 মাস পরে আমার হইতি না। কথা কয় না, কথা কয় না। এই দেশের সম্পদ ওলামায়ে কেরাম। কথা কয় না, কথা কয় না। মুফতি আমির হামজা বলেন, আরো যারা আল্লামা মামরুক সাহেব বলেন, চরমুনার হুজুর বলেন, জমিয়তের হুজুর বলেন, আরো যারা আছে আমাদের বরমদের হামজা হোসেন শফি ভাই বলেন, আরো যারা আছে এই দেশের মধ্যে, তারা হলো দেশের নিয়ামত। কথা কোন ঠিক কিনা? জাসিস আলম, এরপরে আসিফ, এরপরে হাসনাত আব্দুল্লাহ, এরা হচ্ছে আমাদের দেশের সম্পদ। কথা কোন ঠিক কিনা? সুতরাং সরকারের পক্ষ থেকে তাদের জন্য সিকিউরিটি গার্ড রাখা হোক, যেন তাদেরকে যেন সন্ত্রাসীরা যে কোনো সময় হামলা করতে না পারে। তেমনি ভাবে আমির হামদার পিছনেও সিকিউরিটি গার্ড দেওয়া হোক। কথা কোন ঠিক কিনা? মানে ভাই, এই দেশে ভালো লোককে বাস্ত দিত না, ও টেন্ডার বা সাদাবাজি করে করে খাইব। কিন্তু যারা দেশের পক্ষে কথা কয়, ওসমান হাদির মতন হুমকি দে মেরে লাইব। হাসনাত আব্দুল্লাহর হুমকি দিল, তার গাঢ় গুল্লি কত ইন্ডিয়ার গু খাওয়াই না, মুখ খাওয়াই না, তেসি হাই দে ইন্ডিয়ার, এই ভারতের গুমূত্র খাওয়াইনার দল। আমার দেশ নিয়ে আমি চিন্তা করাম, তুই কেডা? মারতে মাসির দরদ বেশি। কথা কয় না, কথা কয় না। চিন্তা করেন কারবারটা। বাইরে ওলামাই কেরামের উপর যদি এইরকম নির্যাতন অত্যাচার আছে, হুমকি আছে, মাইরা লাইবো, কাইটা লাইবো, সিরা লাইবো, তো ভাই তো আলেমদের উপর যদি এইরকম হুমকি আসে, তো আমি সাধারণ মানুষ, তো আপনার আমার নিরাপত্তা কোথায়? বলেন বলেন। দেশের নেতৃত্ব যারা দিবে তারাও যদি নিরাপত্তা না থাকে, তো জনগণ তো নিরাপত্তা নাই। অনতি বিলম্বে তাদের জন্য মুফতি আমির হামজা সহকারে আরো যারা শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ আছে, নেতা আছে, তাদের পিছনে সিকিউরিটি গার্ড দেওয়া হোক। রাষ্ট্রীয়ভাবে স্পেশাল ফোর্স তাদের জন্য নিযুক্ত করা হোক। কথা কোন ঠিক কিনা? আমরা এরকম চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ তাআলা বুঝদান করুক না। আমিন। আল্লাহই জানে এই দেশে বিচার কব হইতো না। পাও হুদ্দা পাও। আমার আব্বাজির আর কেউ আসেনি? গজল হুনতো যাইতেছে, চিন্তা হচ্ছে নিরাপত্তা। রাতের বাজে 12টার উপরে মাহফিল 2 দিন হইতেছে, 2 দিন শেষ করে দিতাম। হ্যাঁ, না না আজান না ভাই, 12:30 বাজে ভাই। না না আজান না, আজান না ভাই, যান টাবারগুলা নিয়ে আসেন। মৃত আব্বা আমার জন্য আমার ভাই 1000 টাকা দিছে, নেন, আল্লাহ তাআলা কবুল করুক। আমিন। ইকোটা দিতারে না কিও ভাই, রিভার ইকোটা দেন না। হ্যাঁ, একটা গজল এবারে ভালো কইছে, একটা নবীর প্রেমে নাতে রাসূল গাইলে কি কাকা। হ্যাঁ, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, দেখে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি, মাতাম আমি পেলে শর্মা বলি, ওই মদিনার পথের ধুলি, মাতাম আমি পেলে শর্মা বলি, ফিরে পেত এ নয়নে নূরেরি আধার, দেখা দাও তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে লাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার দেশেতে যায় কত আশিকান, দম পড়ে আছি বাংলায় উদ্যান, তোমার দেশেতে যায় কত আশিকান,
এও দম পড়ে আছি বাংলায়তন, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, দেখে লাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে